হ্যালো হ্যালো চেক। আজকে চট্টগ্রাম বনাম বরিশালের মধ্যে ম্যাচটি শুরু হতে যাচ্ছে। চট্টগ্রাম দল তারা টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং বরিশাল বিভাগ তারা ফিল্ডিং এর জন্য প্রস্তুত। এইমাত্র আমরা লক্ষ্য করলাম চট্টগ্রাম দলের যে উদ্বোধনী ব্যাটসম্যান তারা কিন্তু দুই উদ্বোধনী ব্যাটসম্যান তারা মাঠে প্রস্তুত এবং ক্রিজের যে টুপিটাকি কাজ তারা শচীন টেন্ডুলকারের মতো করে নিচ্ছে। হয়তো তারা লম্বা ইনিংস উপহার দিবেন, আমরা এটাই কাম্য করছি। এই জুটি কিন্তু দুদিন আগে বেশ লম্বা একটি ইনিংস উপহার দেয়। হ্যালো 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 আমরা লক্ষ্য করলাম এই মাত্র খেলা শুরু হতে যাচ্ছে। আম্পায়ার খায়রুল ইসলাম তিনি বলারকে আদেশ করলেন বল করার জন্য। শাহজালাল বল করলেন, আব্দুল্লাহ মাদুম সঙ্গে সঙ্গে কাট করলেন এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে। সুন্দর কাট এবং বল ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল করার জন্য প্রস্তুত। ওদিকে প্রস্তুত চট্টগ্রাম দলের বিগ ব্যাটসম্যান আব্দুল্লাহ মামুন প্রস্তুত তিনি শাহজালালের দ্বিতীয় বলটি খেলার জন্য। বল করলেন, এবারে কিন্তু সদরে ড্রাইভ এবং বল চলে গেল সীমানার বাইরে। নান্দনিক চারের বার, বাহারি চারের বার যাই বলা যাক। পরপর দুটি বলকে তারা কিন্তু সীমানার প্রথম অবস্থাতেই হাত খুলে খেলার চেষ্টা। আফজাল শাহজালাল তিনি দৌড় শুরু করলেন, আম্পায়ার অতিক্রম করলেন, বল করলেন। এবার কিন্তু লেগ স্টাম্পের বাইরে, আম্পায়ারের সংকেত ওয়েট বল। আফজাল শাহজালাল বল করলেন, এবারে কিন্তু সঙ্গে সঙ্গে কাট করলেন, বল চলে গেল বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে। আরেকটি চার। আফজাল শাহজালাল তো শুরু করলেন, বল করলেন, এবারও কিন্তু সঙ্গে সঙ্গে হালকাভাবে কাট করলেন, বল চলে গেল শর্ট হ্যান্ডে। ওখানে দাঁড়িয়েছিলেন নাইব ইসলাম, তিনি যতক্ষণে ঘুরে ফেরত পাঠালেন ব্যাটসম্যানরাও তারা দুটো রান 14 বল করলেন। এবারে কিন্তু সীমানার দিকে আব্দুল মালিক তিনি আব্দুল্লাহ মামুনের মতো শুরু করেছিলেন। তিনি চেয়েছিলেন দলকে সম্মানজনক স্থানে নিয়ে যাবেন, কিন্তু তার ইনিংসের প্রতি সমাপ্ত ঘটল। যাহোক ক্রিকেট এমনই একটি খেলা। দ্বিতীয় রান যখন 14 তখন কিন্তু চট্টগ্রাম দল তারা প্রথমবারের মতো একজন সাথীকে হারান। এখন যে দলের অবস্থান, দলীয় রান 14, 1 উইকেটে চট্টগ্রাম বিভাগ প্রথম ওভারের খেলা এগিয়ে। এখন নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন নুরহাট, তিনি কিন্তু বেশ মারমুখী ব্যাটসম্যান। দেখা যাক আজকে তিনি কেমন খেলা উপহার দেন দর্শকদের মাঝে। আর সেন শাহজালাল বল করলেন, এবার কিন্তু লেগ স্টাম্পের উপরে
ব্যাটসম্যান দেন সেটা দেখার বিষয়। এখন বোলিং প্রান্ত চট্টগ্রাম দলের ভালো পারফরমেন্স ব্যাটার, তিনি এখন প্রস্তুত। বল করলেন, এবার কিন্তু লেগ স্টাম্পের উপরে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিলেন ফাইল লেগে। ওখানে ফিল্ডার ছিলেন, তিনি যতক্ষণে ঘুরিয়ে ফেরত পাঠালেন। তার ফাঁকে ব্যাটসম্যান নুরহাদ বল করলেন। নুরহাদ কিন্তু প্রথমেই উড়ন্ত শট ক্যাচের সম্ভাবনা এবং ক্যাচ। ওখানে ওট পেতে দাঁড়িয়েছিলেন মোখলেস, তিনি বিন্দু মাত্র কার্পণ্য করেননি। বলটি দেখবেন তিনি বিভাগের মাঠে প্রবেশ করলেন সাইদুল ইসলাম, তিনিও দলের জন্য ভালো রাইড করে থাকেন। দেখা যাক আজকে তার ব্যাটিং কারিশমা কিভাবে কথা বলে তার বিষয়। অপর প্রান্তে আব্দুল্লাহ মামুন, তিনি অক্ষত ভাবে রয়েছেন। দেখা যাক তিনি দলকে কোন পর্যায়ে নিয়ে যান। প্রস্তুত আবু সাইদ, তিনি তো শুরু করলেন, আম্পায়ার অতিক্রম করলেন। বল করলেন, এবার কিন্তু গুড লেন্সের বল। ব্যাটসম্যান বলের দিকে চোখ রেখে আস্তে করে পুশ করলেন, শট হ্যান্ডে। ফলশ্রুতিতে বলার নিজেই আব্দুল্লাহ মামুন, যিনি রানের ছন্দে রয়েছেন, বল করলেন। এবার কিন্তু ঠিকভাবে খেলতে পারেননি। বল দ্বিতীয় ওভারের খেলা এগিয়ে আবু সাইদ বল করলেন। এবার কিন্তু ব্যাটসম্যান আব্দুল্লাহ মামুন হাঁটু গেড়ে ড্রাইভ করার চেষ্টা, কিন্তু বলের দিকে এইমাত্র শুরু করলেন আবু সাইদ। বল করলেন, এবার কিন্তু মাপা লেন্সের বল। ব্যাটসম্যান বলের দিকে চোখ রেখে আস্তে করে নামিয়ে নিলেন। আবারও আক্রমণের দায়িত্বে বোলিং প্রান্তে শাহজালাল। ওদিকে স্ট্রাইক প্রান্তে নতুন ব্যাটসম্যান সাইদুল ইসলাম, তিনি প্রস্তুত শাহজালালকে মোকাবেলা করার জন্য। আছেন শাহজালাল, তিনি তো শুরু করলেন। বল করলেন সাইদুল ইসলাম, তিনি অফ কাট করার চেষ্টা এবং বল তার ব্যাট থেকে অনেক ডিফারেন্স, সেই কারণে ব্যাট বলে এক করতে পারেননি। ডট বল। আছেন শাহজালাল তো শুরু করলেন, আম্পায়ার অতিক্রম করে বল করলেন। এবার কিন্তু সজোরে ড্রাইভ করলেন, কিন্তু ঠিকভাবে ব্যাট বল আসেননি। একটি রান সংগৃহীত হলো। এই রানটি আছে সাইদুল ইসলাম। প্রস্তুত আব্দুল্লাহ মামুন বল করলেন। এবার কিন্তু ফাইল লেগন ছেলে আস্তে করে ঘুরিয়ে দিয়ে একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। দলের রান বাড়ল, দলীয় রান 2 উইকেটে চট্টগ্রাম বিভাগ শুরু করলেন। বল করলেন, এবার কিন্তু বোলার ব্যাক ড্রাইভ, বল চলে যাচ্ছে। যা হোক একটি রান সংগৃহীত হলো। এই রানটি আসছে সাইদুল ইসলামের ব্যাট থেকে। দলীয় রান 19, 2 উইকেটে চট্টগ্রাম বিভাগ। আব্দুল্লাহ মামুন, তিনি প্রস্তুত। বল করলেন, এবার কিন্তু বেশ নিচু হয়েছিল বলটি, ব্যাটসম্যান নেই। আছেন শাহজালাল বল করলেন, এবার কিন্তু ঠিকভাবে কাট করতে পারেননি। যা হোক একটি রান সংগৃহীত হলো। দলীয় রান বাড়ল, দলীয় রান 20। 2 উইকেটে চট্টগ্রাম বিভাগ। শুরু করলেন, বল করলেন। এবার কিন্তু লেগ স্টাম্পের অনেক বাইরে, আম্পায়ারের সংকেত। চতুর্থ ওভারের খেলায় গিয়ে আরো একটি বল হয়ে গেল। এবার কিন্তু ফাইল লেগন ছেলে ড্রাইভ করলেন এবং দ্রুতর সাথে একটি রান সংগ্রহ করলেন আব্দুল্লাহ মামুন। এখন স্ট্রাইকে প্রান্তে প্রস্তুত সাইদুল ইসলাম।
বল করলেন, এবার কিন্তু অফকাট করার চেষ্টা, বল করলেন, এবার কিন্তু ব্যাটসম্যান আরশেদ আবু সাইদ বল করলেন, এবার কিন্তু বাউন্সার বাই অহিদ আবু সাইদ বল করলেন, এবার কিন্তু সঙ্গে সঙ্গে ড্রাইভ করলেন, বল চলে গেল সীমানার কাছাকাছি, একটি রান সংগৃহীত হলো। বাবন আবু সাইদের মোকাবেলা করার জন্য বল করলেন, এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা ছিল, কিন্তু বোলার ঠিকভাবে বলকে গ্যাদার করতে পারেননি। আরশেদ আবু সাইদ বল করলেন, এবার কিন্তু শর্ট হ্যান্ডে ঠেলে দিয়েই ব্যাটসম্যানরা তারা জায়গা পরিবর্তন করলেন এবং হালকা আবেদন আম্পায়ারের নাকচ করলেন। তার কারণ ব্যাটসম্যানের নিরাপদে কোনো বিপর্যয় নয়, সাইদকে মোকাবেলা করার জন্য বল করলেন, এবার কিন্তু আবারও বলার ব্যাক ড্রাইভ, ফলশ্রুতি বলার নিজেই ফিল্ডিং করলেন, এবারেও কোনো রান তিনি হয়তোবা ক্যাচ লুকাবেন এরকম একটি পজিশনে রয়েছে। বল করলেন, এবার কিন্তু ফলশ্রুতি বলার শাহজালাল সোমবারের খেলা এগিয়ে বল করলেন, এবার কিন্তু লেগ স্টাম্পের বাইরে আম্পায়ারের সংকেত ওয়াইড, ফলে আরো একটি হচ্ছেন শাহজালাল, তিনি দোষ শুরু করলেন। বল করলেন, এবার কিন্তু হালকাভাবে পুশ করলেন, প্রথম অবস্থায় রান নিবেন, কিন্তু যখন দেখলেন ফিল্ডারের গতিবিধি খুব একটা সুবিধা আসছেন শাহজালাল, আম্পায়ার অতিক্রম করলেন। বল করলেন, এবার কিন্তু স্কোয়ার কাট করলেন, ঠিকভাবে ব্যাট বল হয়নি। যা হোক, একটি রান সংগৃহীত হলো এর ফাঁকে, দলীয় রান 28, 2 উইকেটে চট্টগ্রাম বিভাগ। প্রস্তুত সাইদুল ইসলাম, হালকাভাবে পুশ করলেন এবং একটি রান হয়ে গেল। এই রানটি আসছে সাইদুল ইসলামের ব্যাট থেকে। প্রস্তুত শাহজালাল, তিনি এইমাত্র শুরু করলেন। বল করলেন, ব্যাটসম্যান আব্দুল্লাহ মামুন, তিনি বেশ সতর্ক আছেন। শাহজালাল বল করলেন, আবারও কিন্তু হালকাভাবে খেলার চেষ্টা, বল কিন্তু প্রস্তুত বল করার জন্য। ওদিকে প্রস্তুত সাইদুল ইসলাম মাহরুফকে মোকাবেলা করার জন্য। মাহরুফ এই মাত্র শুরু করলেন, বল করলেন, এবার কিন্তু ইউকালেন্স ব্যাটসম্যান বলের লাইনে যেতে পারেননি, ডট বল। আরশেদ মাহরুফ বল করলেন, এবার কিন্তু সজোরে কাট করার চেষ্টা, কিন্তু বল এবং ব্যাট ঠিকভাবে কাট হয়নি। যা হোক, একটি রান সংগৃহীত হলো। এই রান শুরু করলেন, বল করলেন, এবার কিন্তু ফাইল লেগে ড্রাইভ করলেন এবং দ্রুতার সাথে একটি রান সংগ্রহ করলেন। আরশেদ মাহরুফ শুরু করলেন, বল করলেন, এবার পারি সুন্দর একটি কাট, মাটি কামড়িয়ে বল চলে যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডিং হয়ে গেল। একটি রান সংগৃহীত করলেন সাইদুল ইসলাম, বাড়ি সুন্দরভাবে তিনি কাট করেছিলেন। আরশেদ মাহরুফ, ওদিকে প্রস্তুত আব্দুল্লাহ মামুন বল করলেন, এবার কিন্তু করেছেন 2 উইকেটের মাধ্যমে। আর একটি বল লেগ স্টাম্পের উপরে, ডট বল এবং আম্পায়ারের সংকেত ওভার শেষ। ব্যক্তিগত প্রথম বল করলেন, ওদিকে সাইদুল হাঁকে টেনশন ধরে বল আকাশে, 6 হবে না ক্যাচ হবে, এবং ক্যাচ মোখলেসুর রহমান কিন্তু সহজভাবে এই ক্যাচটি ধরলেন। সাদ্দাম হোসেন আইসাই কিন্তু উইকেটটি লাভ করলেন সাইদুলের। দলীয় রান 32, আব্দুল্লাহ মামুন কিন্তু 20টি রান করেছে, 22 বলে 20টি রান।
আর মাত্র 30টি রান করতে পারলেই কিন্তু অর্ধশত হবে। তিনি কিন্তু আমাদের বলে গেছে আজকে ইনশাল্লাহ 50 করার আশা রয়েছে। দলীয় রান 32, 3 উইকেট হারিয়ে চট্টগ্রাম 7 ওভারের খেলা এগিয়ে। আবারও বল করার জন্য প্রস্তুত সাদ্দাম হোসেন বেল্লাল, এবার কিন্তু আঁকেছেন, 6 হবে না ক্যাচ হবে এবং ক্যাচ। সুলাইমান কিন্তু অনেক সহজেই ক্যাচটি ধরে নিলেন। সাদ্দাম হোসেনের যে কথাটি বলেছিলাম গতকাল করেছিলেন, পরপর 2 বলে 2টি উইকেট লাভ করেছিলেন। হ্যাটট্রিক চান্স বেল্লাল হোসেন, গোল্ডেন ডাক। মাথাটা নিচু করে পর চললেন। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন আসাদ, যার নামের পাশে জার্সির পিছনে লেখা বাই বাই বিনোদন 2024। জার্সির পিছনে লেখা বাই বাই বিনোদন 2024। ঠিক হবে, দেখা যায় করতে পারেন কিনা। এবার কিন্তু ওয়াইড, আম্পায়ারের সংকেত ওয়াইড। বোলিং এর কিন্তু হ্যাটট্রিক ব্যবহার করেন। হ্যাটট্রিক চান্স দেখা যায় কিন্তু না, ব্যাটসম্যান দেখে শুনে বলটি ছেড়ে দিলেন। উইকেট কিপার আবু সাইদ হারিয়ে চট্টগ্রাম। আবারও বল করলেন সাদ্দাম হোসেন। আসাদ দেখে শুনে কাজ করলেন, ওদিকে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন। ডট বল। আবারও বল করার জন্য প্রস্তুত সাদ্দাম হোসেন, ওদিকে স্ট্রাইক আসাদ। এবার কিন্তু পিছন দিয়ে কাজ করলেন হোসেন, ফিল্ডিং করে বলটি ফেরত পাঠালেন। 1টি রান আসলো আসাদের ব্যাট থেকে। কেমন মোকাবেলা করবেন? এবার কিন্তু অফে কাট করলেন মেহেদী মারুফ, ফিল্ডিং করে বলটি ফেরত পাঠালেন। 1টি রান আসলো আব্দুল্লাহ আল মামুনের ব্যাট থেকে। 7 ওভারে খেলা শেষ। আবু সাহেব একটু এদিকে আসো, তোমার ইমার্জেন্সি ফোন আছে। বল করলেন, আমাদের প্রথম বল অফে কাট করে দিয়েই সিয়াম ফিল্ডিং করে বলটি ফেরত পাঠালেন। 1টি রান আসলো আব্দুল্লাহ আল মামুনের ব্যাট থেকে। করবেন সেই মেহেদী মারুফ আসাদের বিরুদ্ধে। বল করলেন আসাদ, দেখে শুনে কাজ করলেন, বলিং নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন। ডট বল। খায়রুল ইসলাম এবং হোসেন ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছেন ছোটখাটো একটি মানুষ সাব্বির হোসেন, ছোট সাব্বির। আবারও কিন্তু আসাদ দেখে শুনে অফে কাট করে দিলেন। সাদ্দাম হোসেন ফিল্ডিং করে বলটি ফেরত পাঠালেন। ডট বল। মেহেদী মারুফ কিন্তু এবারে পরপর 2টি বলে মেহেদী মারুফ। আবারও বল করলেন, এবার কিন্তু বল হাঁকে দিলেন আসাদ কোনোরকম ভাবে লেগে। বোলিং নিজের বলে নিজে আব্দুল্লাহ আল মামুন। এবার কিন্তু হাঁকিয়েছিলেন, 6 হবে না ক্যাচ হবে, 6 হবে না ক্যাচ হবে দেখার বিষয়। আম্পায়ার কিন্তু 2 জন গেলেন দেখার জন্য। ফিল্ডিং এর দায়িত্বে ছিলেন সুলাইমান। যা হবে তাই তুমি বলে দাও, দেখা যাক কি হয়। অনেক গুরুত্বপূর্ণ একটি উইকেটের ক্যাচ। 2
দুই আম্পায়ারের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত বলে গণ্য হবে এবং একটি রান আসলো আব্দুল্লাহ মামুনের ব্যাট থেকে। বল করবেন আমারও মেহেদি মারুফ, ব্যাট করার জন্য প্রস্তুত আসাদ কিন্তু এবার ব্যাটে বলে কাজ করতে পারলেন না, 2টি উইকেট লাভ করেছেন। স্ট্রাইক প্রান্তে আব্দুল্লাহ মামুন এবারও কিন্তু আঁকেছেন, 4 হবে কিনা দেখার বিষয় কিন্তু না। সুলাইমান অনেকক্ষণ দৌড়া গিয়ে ফিল্ডিং করে বলটি ফেরত পাঠালেন, একটি রান আসলো। আব্দুল মোকাবেলা করে রান করেছে 24টি, আর মাত্র 26টি রান করতে পারলেই অর্ধশত হবে। আবারও বল করবেন সাদ্দাম হোসেন, ব্যাট করলেন আসাদ, অফে হালকা কাট করে দিলেন ওকে হোসেন, ফিল্ডিং করে বল ফেরত পড়ালেন, একটি রান আসলো। আচ্ছা তোমার খেলা আব্দুল্লাহ মামুন কিন্তু হাঁকিয়েছেন 6, বিশাল একটি ছক্কা গেলেন, বিশাল একটি সিক্স ওই সাদ্দাম হোসেনের বলে। আব্দুল্লাহ মামুন ব্যক্তিগত রান, আবারও ব্যাট করার জন্য প্রস্তুত আব্দুল্লাহ মামুন, এবার কিন্তু অপেক্ষা রান হবে কিনা কিন্তু না। সিয়াম কিন্তু জাতীয় ওভারে ফিল্ডিং করে ট্রাকটি রক্ষা করলেন, ভালো একটা ফিল্ডিং করলেন সিয়াম। ব্যাট করবেন আসাদ, এবার কিন্তু বল আকাশে নাগালের বাইরে। বল করলেন সাদ্দাম হোসেন, স্ট্রাইক করতে আব্দুল্লাহ মামুন, সদরে একা ছিলেন আঁটু গেরিয়ে, কিন্তু ব্যাটে বলে কাজ করতে পারলেন না, ডট বল। নতুনে বলবারের খেলা শেষ, দলের রান 48, 4 উইকেট হারিয়ে। এবারও কিন্তু সহজ একটি ক্যাচ আউটসাইড ধরলেন। আসাদের কিন্তু ইনিংসের প্রতি সমার্থক ভাই বিনোদন, তার কিন্তু আমারও ভাই বিনোদন, তাদের মাঝে কিন্তু একটি বন্ধুত্ব। রাকিব নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন, রাকিব জুটি বাঁধবেন তার বড় ভাইয়ের সাথে। ছোট ভাই এবং বড় ভাই দুজনে কিন্তু একসাথে ব্যাট করতে নেমেছেন। চট্টগ্রাম রাকিব রেগে কাজ করে দিই, একটি রান নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকলেন, রানের খাতা খুললেন। তারও কিন্তু জার্সির পিছনে লেখা ভাই বিনোদন 24। মামুন এবারও কিন্তু অপেক্ষা, সাদ্দাম হোসেন ফিল্ডিং করে বলটি ফেরত পাঠালেন, একটি রান। দলীয় 50, চট্টগ্রাম দলের দলীয় 50। খেলা শেষ, দলীয় রান 50, 5 উইকেট হারিয়ে চট্টগ্রাম। এবারও কিন্তু রাকিব কাট করে দিলেন, ওদিকে হোসেন ফিল্ডিং করে বলটি ফেরত পাঠালেন, একটি রান আসলো রাকিবের ব্যাট থেকে। হোসেন ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছেন সাব্বির হোসেন, প্রজেক্ট স্কেলের দায়িত্ব পালন করছেন কাউসার এবং আতিক। আব্দুল্লাহ মামুনের কিন্তু ইনিংসের প্রতি সমার্থক। সুলাইমান কিন্তু অনেক সহজে এই ক্যাচটি ধরলেন। আব্দুল্লাহ মামুনের ইনিংসের প্রতি সমার্থক। নতুন ব্যাটসম্যান কে মাঠে প্রবেশ করবেন আপনাদের জানিয়ে দেব। ব্যাটসম্যান সম্ভবত একটু আঘাতপ্রাপ্ত, আমরা দোয়া করি সুস্থ হবে। হালকা একটু আঘাতপ্রাপ্ত, মাঠের বাইরে ধীরে ধীরে হতে যাচ্ছেন, সুস্থ হবে এটাই দোয়া করি। আব্দুল্লাহ মামুন কিন্তু 31 বল মোকাবেলা করে 32টি রান করেছেন দলের জন্য। 31 বলে 32টি রান করেছেন। জুনিয়র স্ট্রাইক প্রান্তে, সিনিয়র রাকিব নন স্ট্রাইক প্রান্তে। স্ট্রাইক প্রান্তে ছোট রাকিব, এবার কিন্তু হাঁকিয়েছিলেন, লেগে কাট করে দিলেন, মুখলেস ফিল্ডিং করে বলটি ফেরত পাঠালেন, ডট বল। 10 ওভারের খেলা শেষ, দলের রান 51। ধন্যবাদ জাকির আলীকে। মাত্র বোলিং প্রান্তে আক্রমণের দায়িত্বে সাদ্দাম হোসেন এবং
রাকিব তিনি কিন্তু সদরে ডাইভ করেছিলেন, ওখানে ফিল্ডার ছিলেন, তিনি সাধ্যমতো চেষ্টা করেছিলেন ক্যাচ লুকানোর জন্য, কিন্তু ওদিকে প্রস্তুত সাদ্দাম হুসাইন বল করলেন। এবার কিন্তু উড়ন্ত শট, ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং ক্যাচ। রাকিব হোসেন উড়ন্ত শট মেরেছিলেন এবং তিনি মাত্র আউট হয়ে গেলেন। তালহা জুবায়ের তিনি তার ক্যাচটি তালুবন্দি করলেন এবং রাকিব তিনি বেশ ভালো খেলেছিলেন দলের জন্য। তিনি এখন আস্তে আস্তে প্যাভিলিয়নের পথ ধরলেন। নতুন ব্যাটসম্যান নাইম ইসলাম, বাংলাদেশ জাতীয় দলের নাইম ইসলাম উইকেটের নেশায় মাতোয়ারা বল করলেন। এবার কিন্তু সঙ্গে সঙ্গে বোল্ড হয়ে গেলেন নাইম ইসলাম, যার কথা বলেছিলেন না, এই মাত্র তিনি বোল্ড আউট হয়ে আস্তে আস্তে প্যাভিলিয়নের পথ ধরলেন। রাব্বি পিচ্ছি রাব্বি তিনি প্রস্তুত বল করলেন। এবার কিন্তু রান আউট হয়ে গেলেন। স্ট্রাইক প্রান্তে চলে যাবেন সুলাইমান কাদের। দুই ভাই, বড় ভাই রাকিব তিনি নন স্ট্রাইক প্রান্তে এবং ছোট ভাই সুলাইমান কাদের তিনি কিন্তু স্ট্রাইক প্রান্তে। দু ভাইয়ের মুখোমুখি সে কিন্তু হাসাহাসি বল করলেন। এবার কিন্তু হালকাভাবে ড্রাইভ করলেন, এবারে কোন রান নেই। ব্যাটিং করে চলেছেন সুলাইমান, বেশ হাসি মুখরিত বল করলেন। এবার কিন্তু কাট করলেন এবং একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন এবং ওভার শেষ। সুলাইমান কাদের তিনি কিন্তু একটি রান সংগ্রহ করলেন ব্যক্তিগত। 9 উইকেটের বিনিময়ে চট্টগ্রাম বিভাগ আর একটি বল। এবার কিন্তু কোয়াট আউট হয়ে গেলেন, ওখানে মোগলেস তিনি